প্রথমবার যেবার খেলাফতের পতন হয় 1258 সালে হালাকু খানের হাত ধরে। সেই চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নাম তো সকলেই কম বেশি জানেন। সে মঙ্গোলীয় তাতারিদের হাত ধরে প্রথমবার যে খেলাফতের পতন হয়, এর মৌলিক কারণ ছিল কয়েকটা। একদম যদি আমরা বেশি আলোচনা করতে চাই অনেক কারণ বের করা যাবে, কিন্তু আমি আগেই বলেছি মোটা দাগে কিছু পয়েন্ট আমরা ফাইন্ড আউট করব, যাতে করে এগুলোর ব্যাপারে এখনো সচেতন থাকতে পারি আর আগামী দিনে আমরা আমাদের লড়াইয়ে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। 1 নম্বর এবং সর্বপ্রধান কারণ ছিল অনৈক্য, যেটা আমাদের বাংলাদেশে তো নাই আলহামদুলিল্লাহ। অনৈক্য বুঝেন মানে ঐক্যের বিপরীতটা। ঐক্য মানে তো সবাই এক থাকা, আর অনৈক্য মানে হলো সবাই গ্রুপ গ্রুপ, ফেরকা ফেরকা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া। আমাদের বাংলাদেশে তো অনৈক্য নাই আলহামদুলিল্লাহ, বা সবার মধ্যে থাকলো নামাজিদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ। অনৈক্য কত প্রকার আর কি কি, এটা আমাদের চাইতে ভালো কে জানে। এমনকি নবীজি তো বলেছিলেন তার উম্মত হবে 73 দল। এক মিরপুরেই খুঁজে দেখেন দল আছে 73 না এর চাইতে আরো বহুগুণ বেশি। নবীজি তো বলেছিলেন মোটা দাগে 73 দল হবে, অথচ কত শাখা উপশাখা আর ডালপালা যে বিস্তার করেছে একমাত্র আল্লাহই ভালো জানে। এমনকি বাংলাদেশ ইসলামী দল কয়টা আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এর জবাব দেওয়ার যোগ্যতাই আমার নাই, মানে সবগুলো দলের নাম বলে দূরের কথা, মোট দল যে কয়টা এটা হিসাব করে বের করার যোগ্যতাই আমার নাই, আল্লাহ হেফাজত করুক। তো অনৈক্য কিভাবে কারণ হয়েছিল? সর্বপ্রথম কারণ হয়েছিল একজন খলিফা ছিল, খলিফা নাসের, যে মূলত শিয়া ছিল। কিন্তু ওই যে সে সময় যেহেতু রাজতন্ত্রের যুগ ছিল, আব্বাসী বংশধরদের মধ্যেই খেলাফত ছিল, একজন মরার পর আরেকজন, আরেকজন মরার পর আরেকজন, এভাবে চেন চলতে থাকতো। তা আব্বাসী খলিফা নাসির প্রায় অর্ধ শতাব্দী বুঝেন তো 50 বছর, 50 বছরের বেশি সময় পর্যন্ত খেলাফতের গদিতে বসে থেকেছে, এত লম্বা সময়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসেছে। ভুল সিদ্ধান্ত হলো খেলাফতের কনসেপ্টটা এরকম, সারা দুনিয়াতে কেন্দ্রীয় নেতা হন একজন, কিন্তু আঞ্চলিক শাসক অনেক থাকে। এক এক অঞ্চলে এক একটা সাম্রাজ্য থাকে, যেখানকার প্রধানকে সুলতান বলে বা আমির বলে, আমির বা সুলতান। আর সব শাসকের একদম কেন্দ্রীয় একজন শাসক থাকে, তাকে বলা হয় খলিফা, যার কথা সব সুলতানরাও শোনে, সব আমিররাও শোনে। তো ওই সময় মুসলমানদের একটা শক্তিশালী সাম্রাজ্য ছিল, নাম হলো খাওয়ারিজম সাম্রাজ্য। খারেজি না, আবার ওইটা আলাদা বাতিল দল। খাওয়ারিজম সাম্রাজ্য, এদের এরিয়া ছিল এত বড়, একদিকে হিন্দুস্তানের কিছু এলাকা, আর একদিকে পুরো খোরাসান মানে বর্তমান আফগানিস্তান হয়ে ওই যে রাশিয়ার আশপাশে বিভিন্ন এলাকার নাম শুনেন, ইস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এই স্থান সেই স্থান, এইগুলো হয়ে একদম যেতে যেতে সেই ইরান অতিক্রম করে ওই বিশাল এরিয়া জুড়ে, মানে একটা বর্ডারের মতো এমন একটা এরিয়া যে লম্বায় এত বেশি, এই দিক থেকে কেউ যদি মুসলিম বিশ্বে হামলা করতে চায় ওদের উপর দিয়ে যেতে হবে। এখন চীন থেকে অথবা মঙ্গোলিয়া থেকে তাতারিরাই আসুক আর যেই আসুক, যদি মক্কা দখল করতে চায়, মদিনা দখল করতে চায়, তাহলে খাওয়ারিজম সাম্রাজ্যকে ডিঙ্গিয়ে যেতে হবে, এছাড়া রাস্তা নাই। ওই যুগে তো আর বিমান নাই যে আকাশ দিয়ে যাবে। তাহলে মুসলমানদের জন্য একটা প্রতিরক্ষা দেয়াল ছিল আলহামদুলিল্লাহ এই খাওয়ারিজম সাম্রাজ্য। কিন্তু এক পর্যায়ে খলিফা তার মাথায় কেউ ভোট ঢোকাবে, এত শক্তিশালী একটা সাম্রাজ্য যদি থাকে, তারা দুদিন আগে বা পরে তারা যেই পরিমাণ শক্তিশালী আর জাতিগতভাবেও বীর, আপনি তো এখনো দেখেন এই যে আফগান জাতি, পাঠান জাতি, আবার ওই টার্কি জাতি, এদের মধ্যে এক ধরনের আলাদা বীরত্ব আছে, এবং তাদের চিন্তাই এমন, তারা কারো অধীনে যেতে চায় না, গোলামিটা তাদের রক্তের সাথেই যায় না। তারা সাম্রাজ্যবাদীরা কখনো তাদেরকে বেশি দিন দমন করে রাখতে পারে না, দুদিন আগে বা পরে বিপ্লবের আগুন জ্বলে এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তারা জয় অর্জন করে। তো খলিফাকে বোঝানো হলো আপনি বাগদাদে বসে সারা দুনিয়ায় যদি রাজত্ব করতে চান, এই সাম্রাজ্যটাকে আপনার জন্য চ্যালেঞ্জ মনে করতে হবে। ওরা যদি শক্তিশালী হতে থাকে তাহলে দুদিন আগে বা পরে আপনারাও গদি থেকে সরিয়ে গদি দখল করতে পারে, ওরাই খলিফা হয়ে যাবে। খলিফা চিন্তা করলো নিজের লোক তার অধীনে, এবং তাকেও খলিফা মানে, কিন্তু সে চিন্তা করলো না এদেরকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। তো বিভিন্ন বিষয় নিয়ে এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে লাগলো। এক পর্যায়ে যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতিও হলো, যদিও আবহাওয়াগত এবং প্রাকৃতিক কিছু দুর্যোগের কারণে শেষ পর্যন্ত ভয়ঙ্কর যুদ্ধটা হয় নাই। কিন্তু খলিফা মোটামুটি এটা বুঝে ফেললো যে এদের সঙ্গে যদি যুদ্ধও করি, এরা যে বীর জাতি, হয়তো এদেরকে হারাতেই পারবো না, বা যদি হারাইও এই পরিমাণ ক্ষয়ক্ষতি আমার হবে, এটা পোষাতে অনেক দীর্ঘকাল লেগে যাবে। তো সুতরাং ভিন্ন পথ খুঁজতে হবে। তো ভিন্ন পথ কি? কাটা দিয়ে কাটা তোলা যায় কিনা।
তখন খলিফা খুঁজে খুঁজে এই চেঙ্গিস খানের সন্ধান বের করলো। তখনও চেঙ্গিস খান মহাবীর হয় নাই, সারা দুনিয়া জয় করা এই লকব তখনও তার নামের সঙ্গে যায় নাই, কিন্তু সে সন্ধান পেল এমন কিছু বর্বর জাতি আছে, এগুলো কোনো রক্ত মাংসের মানুষে মনে হয় না, চরম হিংস্র। ওই হায়ানাও ফেল এদের সামনে মানুষের রক্ত খেতেও দ্বিধা করে না। তো খলিফার মাথায় আসলো, আমি ওদেরকে লাগায় দেই এই খাওয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে, যদি জেতে তাও ভালো, যদি হারে তাও ভালো, আমার লসের কিছু নাই। যদি জিতে যায় তাও আমার লাভ, আর যদি হেরে যায় তাও তো আমার সমস্যার কিছু নাই। এখন চেঙ্গিস খানকে খবর দিবে কিভাবে? ওই সময় গোয়েন্দা মারফত খাওয়ারিজম সুলতান যিনি ছিলেন তিনিও সংবাদ পেয়ে গিয়েছেন যে আমাদের বিরুদ্ধে ভেতরে ভেতরে ষড়যন্ত্র হচ্ছে। এমন ভাবে চেক বসালেন, এখন মঙ্গোলীয় যেতে চাইলে তার এলাকার উপর দিয়ে যেতে হবে, আগেই তো বলেছে আকাশপথ নাই। এমন ভাবে চেক বসিয়েছে কোন নারী পর্যন্ত নিজের গোপন কাপড়ের ভেতরে, অন্তর্বাসের ভেতরে চিঠি নিয়ে যাবে ওই সুযোগ পর্যন্ত নাই। তন্ন তন্ন করে সার্চ করা হতো। তো এখন চিঠি পাঠানোর রাস্তা বন্ধ, এমনকি কবুতর পর্যন্ত উপর দিয়ে উড়ে গেলে তীর মেরে নামিয়ে দিত, কারণ কোন রাস্তাই খোলা রাখে নাই চেঙ্গিস খান পর্যন্ত চিঠি যাওয়ার। কিন্তু শয়তানি বুদ্ধি তো অপরিসীম, শয়তানি বুদ্ধি তো শেষ থাকে না। খলিফা নাসিরের মাথায় বুদ্ধি আসলো, এক লোককে ডেকে তার মাথা কামিয়ে দিল, এরপর রক্ত বের করে মাথার মধ্যে চিঠি লিখল। এমন একটা চিঠি যে রক্ত তো একসময় এটা নাই হবে, কিন্তু মাথার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ওই যে কোনো জায়গায় কাটলে এটা তো জোড়া লাগতে সময় লাগে এবং দাগ পড়ে যায় সেখানে, তো এই দাগের মধ্যে দিয়ে সেই চিঠিটা থাকবে। এখন সঙ্গে সঙ্গে পাঠালে এটাও তো ধরা খেতে পারে, এজন্য অপেক্ষা করলো চুল ওঠা পর্যন্ত। যখন চুল উঠলো তাকে পাঠিয়ে দিল, তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু এইটা তো আর কারো কল্পনায়ও নাই যে এখানে চিঠি থাকতে পারে। সে গিয়ে হাজির হলো চেঙ্গিস খানের দরবারে, বলল মহামান্য খলিফা আমাকে আপনার কাছে বার্তা দিয়ে পাঠিয়েছে। বললো বার্তা কই? বললো আমার মাথায় লেখা আছে আপনি নাপিত ডেকে চুল কাটানোর ব্যবস্থা করেন। চেঙ্গিস খানের এই বুদ্ধিটা খুব ভালো লাগলো, সে বুঝলো না এটা 2 নম্বরই না ধোঁকাবাজি না, এমন ইউনিক বুদ্ধিতে চিঠি লিখেছে, এটাকে হায় দৃষ্টিতে দেখা যায় না। চিঠির মধ্যে লেখা ছিল, হে চেঙ্গিস খান, তুমি খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করতে পারো, যা কিছু তুমি অর্জন করবা সহায় সম্পদ এবং মাল সামানা, এগুলোতে আমি ভাগ বসাবো না, এগুলো তোমার। আর আমার দিক থেকে কোনো রিস্ক নাই, আমি ওদেরকে বাহিনী পাঠিয়েও সাহায্য করব না, উল্টো আমি এখানে নীরব অবস্থানে থাকবো, পারলে তোমাকে সাহায্য করব। চেঙ্গিস খান দেখে তো মহা খুশি, ওর তো মাল দরকার, ওর তো নারীদের ইজ্জত দরকার, এখন যদি এত বড় একটা শক্তিকে সে জয় করতে পারে তার তো আগামী দিনের অনেক জয় সহজ হয়ে যাবে। ব্যাস, এই মুসলমানদের অনৈক্যের কারণে, খলিফা আর সুলতানের অন্তর্দ্বন্দ্বের কারণে ফল কি হলো? চেঙ্গিস খান ঠিকই হামলা চালালো, খাওয়ারিজম সাম্রাজ্যকে ধুলার সাথে মিশিয়ে দিল, মহামান্য সুলতানও শহীদ হয়ে গেলেন তাদের হাতে। বলবেন যাক, খলিফা তো অন্তত নির্ভয় হয়েছে। হ্যাঁ, সাময়িকভাবে খলিফা টেনশন দূর হয়েছে, নিজের ডান হাত নিজে কাটিয়েছে, কিন্তু লাভ এটা হয়েছে, ইতিহাস এখনো সাক্ষী, ওই চেঙ্গিস খানের নাতি হালাকু খান গদিতে এসে সে চিন্তা করলো খাওয়ারিজম সাম্রাজ্যকে তো আমার পূর্বপুরুষরা আগেই বরবাদ করেছে, এখন আর আব্বাসী খেলাফতে রাখার কি দরকার, ওইটারেও বরবাদ করি। তখন খলিফা নাসিরও দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। তার উত্তরসূরি খলিফা মুস্তাসিম, সে ছিল গদিতে। তার এক মন্ত্রী যার নাম ইবনে আলকামি। এখানে হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট চলে আসছে। প্রথম পয়েন্ট ছিল অনৈক্য, দ্বিতীয় পয়েন্ট হলো গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা। ওজির মানে মন্ত্রী, এক মন্ত্রী ইবনে আলকামির সঙ্গে হাত মিলালো হালাকু খান। সে তাকে প্ররোচিত করলো যে তুমি আমাকে সাহায্য করো, আমি খলিফাকে হত্যা করব এবং এই বংশের হাত থেকে আমি রাজত্বকে মুক্ত করব। বিনিময়ে আমি তোমাকে এলাকা জয় করার পর তোমাকে এই এলাকার আঞ্চলিক শাসক বানায় দিব। এই প্রস্তাব পেয়ে সে তো মহা খুশি। ইবনে আলকামি নিজে তো আর জীবনে কোনোদিন খলিফা হতে পারবে না, কিন্তু হালাকু খান যদি দেশ জয় করে তারে এখানকার প্রেসিডেন্ট বানায় দেয়, মাশাআল্লাহ, এই অফার তো আর কিছুতেই ফেলে দেওয়া যায় না। হাত মিলালো, ফলাফল হালাকু খান এসে মুসলমানদের খেলাফতকে, বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের খেলাফতকেই ইতিহাসে প্রথমবারের মতো নিশ্চিহ্ন করে দিল। তো মুসলমানদের অনৈক্যের ক্ষতিটা কি হয়, 2 দিন আগে না হলেও 2 দিন পরে কি হয়, ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এমনকি এই হালাকু খান আব্বাসী খেলাফতের পতন ঘটানোর পর কোটি কোটি মানুষকে, লাখ না শুধু কোটির অধিক মানুষকে শহীদ করার পর অবশেষে বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরি, যেটার নাম ছিল বাইতুল হিকমা, হাউস অফ উইজডম, ইতিহাসে সবচাইতে বড় এবং বিস্তৃত যদি কিছু গ্রন্থাগারের নাম থাকে এর মধ্যে এই লাইব্রেরির নামটা আসবে, বাইতুল হিকমা। এত অধিক পরিমাণে বই ছিল, মুসলমানদের জ্ঞান বিজ্ঞান এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের বড় এক ভান্ডার ছিল। এটার সামনে এসে হালাকু খান আদেশ দিল এটাকেও পুড়িয়ে ছাই কর। তার এক মন্ত্রী বলল এটা তো আমাদের বুঝে আসছে না, মানুষ তো মারলাম,
সাধারণ মানুষও মানলাম, খালি আর্মি না, সাধারণ মানুষও তো শেষ করে দিলাম। এখন এই লাইব্রেরি থাকলে কি সমস্যা, আমরা উপকৃত হতে পারবো, জ্ঞান তো সবারই দরকার। কিন্তু হালাকু খান বললো, আচ্ছা এই বইগুলো কি ওরা পড়ে নাই? মুসলমানরা পড়ে নাই বইগুলো? বললো মুসলমানদের লাইব্রেরি, মুসলমান পড়বে না তো কে পড়বে? অবশ্যই পড়েছে। বলল যেই বই পড়ে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে হয়, আত্মরক্ষার সবকটা শিখতে পারে নাই, গাদ্দারদের ব্যাপারে সচেতন হতে পারে নাই, ওই রকম বই আমার লোকদের পড়ার কোনো দরকার নাই, তোমরা এগুলোকে পুড়িয়ে ছাই করে দাও। এক আদেশে সব পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আর অন্য যেখানে যত বই পেল নদীতে নিয়ে এমনভাবে ফেললো, ইতিহাস এখনো সাক্ষী, নদীর পানি পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। ওই জামানায় তো আর প্রিন্টিং প্রেস ছিল না, ওই দত কালি দিয়ে লেখা হতো। এই কালিগুলো এমনভাবে নদীতে ছড়িয়েছিল, নদীর পানি পর্যন্ত বিভিন্ন জায়গায় কালো হয়ে গিয়েছিল। এই পরিমাণ ক্ষতি এখনো মাঝে মাঝে আফসোস লাগে। আমরা ওই পড়াশোনা করতে গেলে এমন কিছু বইয়ের নাম পাই, খালি নাম পাওয়া পর্যন্ত এটার অস্তিত্বই দুনিয়াতে নাই। কিভাবে থাকবে? ওই জামানায় তার হাজার হাজার কপি সারা দুনিয়া ছড়ায় দেওয়া যেত না, আর পিডিএফ আর আধুনিক ভার্সন তো ছিলই না। তো এই পরিমাণ ক্ষতি তারা আমাদের ইসলামের করে দিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই জালেমদেরকে ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন। ইবনে আলকামে গাদ্দারিটা করিয়েছে এমন একটা রাস্তা দিয়ে, যেই ভুলটা এখনো করে মুসলিম সমাজ। ইবনে আলকামি, ওই যে গাদ্দার মির্জাফর মির সাদেকের নাম তো শুনেছি, ইবনে আলকামের নামটা আমরা কম শুনেছি। সে খলিফাকে বুঝালো, এই যে এত এত আর্মি, এগুলো পালার দরকার কি? এত আর্মির তো দরকার নাই দেশে। আপনি যে প্রতি মাসে এই সামরিক খাতে এত টাকা ব্যয় করেন, যদি এখানে ওই সংখ্যাটা কমিয়ে আপনি সামরিক ব্যয় যদি কমাতে পারেন, তাহলে দেশের রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামোগত অনেক উন্নয়ন আর উন্নয়ন আর উন্নয়ন করতে পারবেন। সব যদি আর্মির পেছনেই ঢালেন, তাহলে রাষ্ট্রের বেশি উন্নয়ন কিভাবে করবেন? ওই বলদ খলিফা, ওই পারিবারিকভাবে যখন কেউ নির্বাচিত হয়, সবসময় যোগ্য লোকরাই আসে এমন না, ওই মাঝে মাঝে পরিবারের কারণে কিছু বলদ গদিতে এসে বসে যায়। সে চিন্তা করলো আসলেই তো হুদাই এত বিশাল আর্মি পালার দরকার কি? কর্মী ছাঁটাই শুরু করলো। করতে করতে বাহিনীকে ছোট বানায় দিল, একদম ছোট বানায় দিল। আর ফলাফল, যখন ওরা আক্রমণ চালালো, তার বাহিনীর সংখ্যা যেই পরিমাণ আছে, এটা দিয়ে কোনো শক্ত মোকাবেলায় গড়তে পারলো না। ওই তুরুপের তাসের মতো একদম পুরো ধসে গেল এই হালাকু খানের ঝড়ের সামনে, এবং খলিফাকে পর্যন্ত ছালার চটের মধ্যে পেঁচিয়ে লাথি মেরে মেরে নির্মমভাবে শহীদ করে ফেললো। এমনকি তার লাশটা পর্যন্ত মর্যাদার সঙ্গে দাফন করার গরজ অনুভব করলো না। যদিও ইবনে আলকামি, তারও শখ পূরণ হয় নাই, সেও শাসক হতে পারে নাই। মির্জাফর মির সাদেকরা কখনোই সম্মান পায় না, কারণ টিস্যুর দাম থাকে ব্যবহারের আগ পর্যন্ত। টিস্যু বক্স কিনতে গেলেও বহু টাকা লাগে, 50 থেকে শুরু করে 100 টাকা গোনা লাগে একটা টিস্যু বক্স কিনতে। কিন্তু ব্যবহারের পর এটাকে আর কেউ পরম যত্নে আগলে রাখে না, হয়তো ডাস্টবিনে ফেলে দেয়, না হলে কমোডে ফেলে ফ্লাশ করে এটাকে চিরতরে বিদায় করে দেয়। এই গাদ্দাররা সর্বদা মুসলমানদের ক্ষতি করে ভাবে, দিন শেষে ওরা মনে হয় ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবে, কিন্তু ইতিহাস সাক্ষী কেউ কখনো লাভবান হতে পারে না। ওই যে সাদ্দামরে ধরিয়ে দিয়েছিল, যে কি লাভটা সে দুনিয়াতে অর্জন করতে পেরেছে। আপনি বাংলাদেশ থেকে শুরু করে সারা দুনিয়ায় দেখেন, যারা যখনই গাদ্দারি করেছে, সাময়িক 10 দিন 20 দিন হয়তো সুখ পেয়েছে, কিন্তু ইতিহাসও কলঙ্কিত হয়েছে, এবং দিন শেষে দুনিয়াতেও ভালো কিছু পায় নাই, আর আখিরাতে পাওয়ার তো সুযোগই নাই। তাহলে এখান থেকে সবচাইতে বড় শিক্ষা, ওই যে আব্বাসী খেলাফতের পতন হলো, এখান থেকে আমাদের জন্য সবচাইতে বড় শিক্ষা, যে আমাদের ভেতরে ঐক্যের কোনোই বিকল্প নাই। অনৈক্য যত বাড়বে, আর গাদ্দাররা মুসলমানদের বড় বড় পদে যত বেশি যাবে, তত মুসলমানদের আগামী দিনের বিজয়ও তত বেশি ঝুঁকির মুখে থাকবে। আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হলো, এটা আমাদের কাজে যাবে আর কি, আমাদের কাজে। সেটা কি? যখন হালাকু খান তার বাহিনী নিয়ে বাগদাদের বর্ডারের কাছাকাছি এসে উপস্থিত, তরবারিতে শান দিচ্ছে, এগুলো দিয়ে মুসলমানদের গলা কাটবে, ওই সময়, আল্লাহ মাফ করুক বলতেও লজ্জা লাগে, ওই সময় বাগদাদের ভেতরে, ওই সময়ের দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের চর্চার এক শ্রেষ্ঠ কেন্দ্র, সে বাগদাদের মধ্যে আলেমরা আর বুদ্ধিজীবীরা তারা তর্ক করছিল এমন দুটো মাসালা নিয়ে। ওই যে বললাম, বলতেও লজ্জা লাগে। 1 নম্বর মাসালা হলো, কাকের গোশতের হুকুম কি? কাক তো চিনেন, কাউয়া। ওই কাউয়ার গোশতের হুকুম কি, এটা নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ হচ্ছিল, যে এটা আসলে মাসালাগতভাবে কোন পর্যায়ে। আর 2 নম্বর হলো, এক দুনিয়ায় 2 খলিফা হতে পারে কি না।
এক দেহে দুই মাথা হতে পারে কিনা ওইটার মতো আর কি, এক দুনিয়ায় দুই খলিফা হতে পারে কিনা, একাধিক খেলাফতের হুকুম কি। হ্যাঁ, মাসালাগত বিতর্কের সমস্যা নাই, মাসালাগত বিতর্ক ভালো, কিন্তু কোন সময় হচ্ছে এই বিতর্ক? যে সময় হালাকু খান এসে উপস্থিত মুসলমানদের বর্ডারের কাছাকাছি। আজকেও আপনি দেখেন অনেকের সারা জীবনের আলোচনা শুনলেও মনে হয় যে মুসলমানদের মনে হয় সারা দুনিয়ায় কোনো সংকট নাই, কোনো ক্রাইসিস নাই, সব সংকট শুধু 8-10টা মাসালায়। এই এক এক দল এক এক মাসালা নিয়ে ব্যস্ত থাকে, ইখতিলাফি মাসালা। সারা জীবনের যত গালিগালাজ আর যত ওয়াজ আর যত আলোচনা সব সীমাবদ্ধ এটা নিয়ে, এটা দিয়ে কিভাবে অন্যদেরকে কাফের ফতোয়া দেওয়া যায়, বেঈমান ফতোয়া দেওয়া যায়, এগুলো নিয়ে। অথচ মুসলমানদের পায়ের তলায় যে মাটি নাই, 100 বছরের বেশি যে খেলাফত নাই, এমনকি লক্ষ লক্ষ মুসলমান এখনো পর্যন্ত নির্যাতন নিগ্রহের শিকার, এমনকি আমাদের প্রথম কিবলাটা পর্যন্ত আমাদের হাতে নাই, এমনকি বিজেপি আস্তে আস্তে আমাদের বর্ডারের কাছে চলে এসেছে, পশ্চিমবঙ্গে পর্যন্ত হিন্দুত্ববাদী শক্তি মাথাচাড়া দিয়ে বসেছে, এগুলো নিয়ে তাদের কোনো ধরনের কোনো চিন্তাই নেই। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে মুসলমানদের যেই সময় এভাবে ইতিহাসে সবচাইতে ভয়াবহ সময় আমরা পার করছি, না হলে এত লম্বা সময় খেলাফত শূন্য অবস্থায় মুসলমান কখনো ছিল না। ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে সর্বোচ্চ 3 দিন, সর্বোচ্চ 3 দিন ছাড় আছে। একজন খলিফা মরার পরে আর একজন খলিফা নিয়োগ দেওয়া পর্যন্ত দেরি করা যাবে সর্বোচ্চ 3 দিন। যদি 4 নম্বর দিন চলে আসে আর মুসলমানদের খলিফা না থাকে, এর জন্য গোটা উম্মত পাপে পাপী হবে। কারণ ইসলামের অনেক বিধানের সম্পর্ক কেন্দ্রীয় শাসনের সাথে। পুরো কোরআনের উপর আপনি এককভাবে কখনো আমল করতে পারবেন না। কেউ যদি দাঁড়িয়ে পরিচয় দেন আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি বলবো কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করতে পারেন বাংলাদেশে? আমাকে বলেন। ইসলামের বহু বিধান এমন যেটা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করা যায় না, পারিবারিকভাবেও প্র্যাকটিস করা যায় না, এমনকি সামাজিকভাবেও প্র্যাকটিস করা যায় না। যার সাথে রাজনীতির সম্পর্ক আছে, অর্থনীতির সম্পর্ক আছে, বিচারাচারের সম্পর্ক আছে, রাষ্ট্র পররাষ্ট্রের সম্পর্ক আছে, বহু কিছু সম্পর্ক আছে। আল্লাহ তো কোরআনে খালি নামাজ পড়তে বলে নাই, খালি রোজা হজ জাকাত করতে বলে নাই, আরো বহু কিছু করতে বলেছে। তাহলে সেগুলোর উপর আমল হবে কিভাবে? তো যার কারণে এক খলিফা মরার পর আর এক খলিফা পর্যন্ত সর্বোচ্চ 3 দিন বিলম্ব করা যায়। এমনকি খলিফা থাকার গুরুত্ব কি এটা বুঝতে এত আয়াত হাদিস লাগবে না, একটা ব্যাপারে যথেষ্ট। আল্লাহর নবীকে রওজায়ে আতহারে শোয়ানোর আগেই পরবর্তী খলিফা নির্বাচন করা হয়েছিল। চিন্তা করে, নবীকে কবরে রাখা নিঃসন্দেহে কত গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব আমার ওয়াজ করে বোঝানো লাগবে না। আল্লাহর রাসূলকে রওজায়ে আতহারে শোয়ানোর আগে মুসলমানদের খলিফা নির্বাচন করা হয়েছে তার হাতে হাত রেখে। এই মদিনা শরীফে গেলে এখনো দেখবেন একটা জায়গা মসজিদের সাথে আলাদা করে ঘেরাও করা আছে, মাঝখানে অনেক খেজুর গাছ, এটাকে বলে সাকিফে বনু সায়েদা। ওই সাকিফে বনু সায়েদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে হাত রেখে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর সমস্ত বিশিষ্ট সাহাবীরা বায়াত দিয়েছেন এবং তাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন। চিন্তা করেন খলিফা নির্বাচন কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে নবীকে শোয়ানোর আগে এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। কারণ তারা চিন্তা করেছেন মুসলমানরা খলিফাহীন অবস্থায় থাকবে, এটা মেনে নেওয়া যায় না। আর নবীকে রাখার পরে যদি এটার দিকে মনোযোগ দেওয়া হয়, আশঙ্কা আছে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে এবং কিছু পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছিল। তাহলে যেখানে 3 দিন দেরি করা যায়, আমাদের তো 100 বছর পার হয়ে গেছে। আচ্ছা বুঝলাম 100 বছর পার হয়েছে, 2026-এ মনে হয় নতুন খলিফা নির্বাচন করা হবে। না, আমাদের খলিফা তো আছে প্রত্যেক টেইলার্সের দোকানে দোকানে। আমাদের খলিফা মানে হলো দর্জি, দর্জিরে খলিফা বলে না। আর কোন কোন এলাকায় ওই যারা বাচ্চাদের মুসলমানি করায়, খতনা করায়, হাজম, এদেরকেও কোনো কোনো এলাকায় খলিফা বলে। তো বাংলাদেশে খলিফা দিয়ে বহুত আছে। আর পীরের হাতে যারা মুরিদ হয়ে একটা পর্যায়ে মেহনত করে এজাজত পায়, এদেরকেও খলিফা বলে। এই 3 রকম খলিফা বাংলাদেশে বহুত আছে। কিন্তু যেই খলিফা দরকার সারা দুনিয়ায় একজনও কি আছে? আল্লাহ হেফাজত করুক। অথচ আজকে যদি মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো আর তার অধীনে সকল ঐক্যবদ্ধ থাকতো, মুসলমানদের কমন কারেন্সি থাকতো এবং ন্যাটোর মতো সম্মিলিত বাহিনী থাকতো, পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই মুসলমানদের দিকে আঙ্গুল উঁচু করত। তাহলে প্রথম খেলাফতের পতন যেখানে হয়েছিল, এখানে এই মৌলিক কারণগুলো ছিল। হ্যাঁ, যদিও খেলাফত পুনরুদ্ধারে আলহামদুলিল্লাহ আরো কিছু বড় বড় ফ্যাক্টর ছিল। 1 নম্বরে সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলী। সালাউদ্দিন আইয়ুবী যেমন বড় বীর, তিনিও ছিলেন ইতিহাসের এক মহাবীর, যদি আমরা তাকে কম স্মরণে রেখেছি, অনেকে নামও জানে না। সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হালাকু খানের বাহিনীকেও হারিয়ে, ক্রুসেডারদেরকেও পরাজিত করে, মুসলমানদের গাদ্দারদেরকেও দমিয়ে দিয়ে
আবারও নতুন করে খেলাফত কায়েম করেছেন আলহামদুলিল্লাহ। যদিও চাইলে নিজেই খলিফা হতে পারতেন, নিজে করলেন তো তার খলিফা হতে বাধা কোথায়? কিন্তু নবীজি এবং আহলে বাইতের প্রতি মহব্বতের খাতিরে নিজে হন নাই, আল্লাহ রসুলের বংশের একজনকে খুঁজে ওই আব্বাসী বংশের একজনকে খলিফায় বসিয়েছেন। যদিও সেই খলিফার নিজস্ব কোনো ক্রেডিট ছিল না, সব কাজ করে দিয়েছেন সুলতান রুকনুদ্দিন বাইবার্স, কিন্তু নবীর প্রতি আর আহলে বাইতের প্রতি মহব্বত কারে বলে? নিজে গদিতে বসেন নাই, গদিতে বসিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশের এক আদর্শিক সন্তানকে। তাহলে সর্বপ্রথম খেলাফত পতনের পরও খেলাফত ফিরেছে এবং সেখানে আলেমদের অবদান ছিল। অবদান ছিল এভাবে, ওই বাগদাদ পতনের সময় যেমন কিছু আলেম কাকের মাসালা নিয়ে ইখতিলাফ করছিল, কিন্তু পরবর্তী ইতিহাস আলহামদুলিল্লাহ ইমাম ইবনু তাইমিয়া নাম অনেকে শুনেছেন, বা ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেন নামটা শোনার কথা। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খালি ফতোয়া দিয়ে সীমাবদ্ধ থাকেন নাই, নিজে পর্যন্ত সশস্ত্র জিহাদে শরিক হয়েছেন এবং তার অনুসারীদেরকে বলেছেন, আমাকে যদি এত বড় হুজুর আমি, কিন্তু আমাকেও যদি দেখো মাথায় কোরআন নিয়ে আমি ওই তাতারি, মঙ্গোলীয়, হালাকু খান ওদের বাহিনীর সঙ্গে আমি যুক্ত হয়েছি, ওদের সাথে মিলে লড়াই করছি, তোমরা আমার বুকেও তীর চালাতে একবার দ্বিধা করবা না। কোন পর্যায়ের ঈমান থাকলে আর আদর্শের প্রতি কমিটমেন্ট কোন পর্যায়ে থাকলে নিজে বলে দিচ্ছে, আমার মতো এত বড় ব্যক্তিত্বকেও যদি দেখো কোরআন মাথায় নিয়ে ওদের সাথে গিয়ে মিলেছে, তার বুকে তীর চালাতেও একবার দ্বিধা করবা না। আলহামদুলিল্লাহ ওই মানুষগুলোর আদর্শিক অবস্থানের কারণেই এই তাতারিরা এমনভাবে পরিবর্তন হয়েছে, যাদের হাতে কোটি কোটি মুসলমান খুন হয়েছে, তারাই কিনা পরবর্তীতে দীর্ঘকাল ইসলামী শাসন জারি রেখেছে। এই যে মোগলদের নাম শোনেন নাই? মোগল বাদশাহ, এর মধ্যে সুলতান আওরঙ্গজেব, আলমগীর রহমতুল্লাহের মতো বাদশাহ আছেন। পুরো ইতিহাসে এরকম আদর্শিক বাদশাহ কয়জন পাওয়া যাবে? এই মোগলরা কারা? ওই চেঙ্গিজের বংশধরিত। যে চেঙ্গিজ আর হালাকো কোটি কোটি মুসলমানরা মারলো, আপনি চিন্তা করেন আলেমরা কি পারে, সুবহানাল্লাহ, দায়ীরা কি পারে, যারা অতীতে মুসলমানদের রক্ত খেয়েছে ওদেরকেই দাওয়াত দিয়ে, ওদেরকেই আত্মশুদ্ধির মেহনত করে এমন পাক্কা ইমানদার বানিয়েছে, যুগের পর যুগ না শতাব্দীর পর শতাব্দী আলহামদুলিল্লাহ তারা কিনা ইসলামী শাসনকে দুনিয়াতে জারি রেখেছে। আল্লাহ চাইলে কি অসম্ভব। আজকে বাংলাদেশে যারা নাস্তিক, আরে বহু নাস্তিক এমনও ছিল 2013 আগ পর্যন্ত যারা শাহবাগের পক্ষে কাজ করেছে, এমন বহু মানুষ 2013 পরে আলহামদুলিল্লাহ দ্বীনের মর্দে মুজাহিদে পরিণত হয়েছে। ওই রক্ত ঝরেছে, অনেক মানুষ শহীদ হয়েছে, কিন্তু এই জুলুম বহুজনের চোখও আবার খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। যেই ওমর নবীর কল্লা কাটতে বের হয়েছে, আল্লাহ সেই ওমরকে এমন কবুল করেছে, নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো এই ওমরই সেই নবী হতো। যেই খালিদ বিন ওয়ালিদের কৌশলের কারণে উহুদ যুদ্ধে মুসলমান হেরেছে, 70 জন শহীদ হয়েছে, আমার নবীর দাঁত শহীদ হয়েছে, ওই খালিদ বিন ওয়ালিদ আল্লাহ এমন কবুল তাকে করেছে। আমি যদি বলি ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতির নামটা বলেন না, ওই সবার আগে কিন্তু খালিদ বিন ওয়ালিদের নামটাই আসবে। আমরা যদি দাওয়াতের হক আদায় করি, আজকে বাংলাদেশে যারা সেকুলারিজমের পক্ষে, নাস্তিক্যবাদের পক্ষে, বামপন্থার পক্ষে বড় গলে আওয়াজ তুলছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও বিভিন্ন ধরনের ভণ্ডামি আর শয়তানি চালাচ্ছে, আমরাও যদি দাওয়াতের হক ঠিকভাবে আদায় করি, আল্লাহ চাইলে তাদের অনেকেও জামানার ওমর, জামানার খালেদ কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি সুবিধাবাদী তরিকায় দাওয়াত দেই, যেভাবে দাওয়াত দিলে আমার পিঠ নিরাপদ থাকবে, যেভাবে দাওয়াত দিলে আমার চাকরি নিয়ে টানাটানি লাগবে না, যেভাবে দাওয়াত দিলে কমিটির কলিজায় কোনোদিন আগুন ধরবে না, যেভাবে দাওয়াত দিলে পকেটে হাদিয়া কমবে না, মাহফিল বন্ধ হবে না, হামলা মামলা খাওয়া লাগবে না, এরকম ধান্দাবাজির তরিকায় কাটছাট করে যদি দাওয়াত দেই, তাহলে ইসলামের মর্দে মুজাহিদ পয়দা হবে না। কিছু মানুষকে নিজেদের প্রাণ উৎসর্গ করার জন্য রেডি থাকতে হবে। আরে সবাই গিয়ে ফিল্ডে কাজ করবে এমন না। বেলালে হাবশিরা যদি রক্ত না দিত, পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ ওই যে মুসলমান হয়েছে কবে? মক্কা বিজয়ের পরে। তো এই যে আগে মদিনা বিজয় হলো, এরপর মক্কা বিজয় হলো, এমনি এমনি হয় নাই, ওই বেলালদের রক্তের বদৌলতেই হয়েছে। তো জামানার বেলাল যদি কিছু তৈরি থাকে, এক সময় তাদের রক্তের বদৌলতে খালিদ বিন ওয়ালিদরাও দ্বীনের সুশীতল ছায়ায় আশ্রয় পাওয়ার সুযোগ হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমবার খেলাফতের পতন থেকে মৌলিক শিক্ষাটা অর্জন করতে হবে। আর দ্বিতীয়বার খেলাফতের পতন হয়েছে 1924 আনুষ্ঠানিকভাবে। ওসমানী সালতানাত, অটোমান এম্পায়ার বলে। এই যে ওসমানী সালতানাত যারা দীর্ঘকাল পর্যন্ত মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে সামলিয়েছে, 1299 সালে শুরু আর 1924 শেষ। কত লম্বা দেখেন, কই 1299 আর কই 1924, এত দীর্ঘকাল পর্যন্ত। এমনকি যাদের রাজত্ব এত বিস্তৃত, এখনো মক্কা মদিনায় গেলে দেখবেন অনেক স্থাপনা আছে ওই তুর্কি আমলে নির্মাণ করা, এখনো আছে, ভাঙে নাই। ওই স্মৃতি হিসাবে কিছু জিনিস এখনো পর্যন্ত বিদ্যমান রেখে দিয়েছে। তাহলে এই ওসমানী সালতানাতের পতন হলো কেন?
এখানে একটা না, বেশ কয়েকটা মৌলিক কারণ আছে। এর মধ্যে আগেই তো বলেছে, সব কারণ আমরা আলোচনায় আনবো না। এক নম্বরে সামরিক পরাজয়, যুদ্ধ করে আর প্রযুক্তিগত অনগ্রসরতা। আল্লাহ রসুলের একটা শিক্ষা এবং মুসলমানদের ফরজে কিফায়া দায়িত্ব হলো মুসলমান সর্বদা সামরিকভাবে, সামরিক বুঝেন তো, সামরিকভাবে এই পরিমাণ শক্তি প্রস্তুত করে রাখবে যেই পরিমাণ শক্তি থাকলে আল্লাহর দুশ্মনরা ভয় থরথর করে কাঁপে। বলবেন দলিল কি? 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা খুলেন, সূরা আনফালের আয়াত। আল্লাহ বলে দিয়েছেন আদেশ, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা ইসলামের দুশমনদের জন্য সাধ্য অনুসারে শক্তি প্রস্তুত করে রাখো। কি পরিমাণ শক্তি? আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, যেন তেন শক্তি না। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। এই পরিমাণ শক্তি প্রস্তুত করে রাখতে হবে যেই পরিমাণ শক্তি প্রস্তুত থাকলে 3 শ্রেণী ভয় পায়। 1 নম্বরে যারা আল্লাহর দুশমন, 2 নম্বরে যারা তোমাদের দুশমন, 3 নম্বরে যারা মুনাফিক, যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ ঠিকই চেনে। তোমাদের সামরিক শক্তি এই পরিমাণ থাকা লাগবে, ওই মুনাফিক আর গাদ্দাররাও ভেতরে ভেতরে, তোমরা চেনো বা না চেনো, ভেতরে ভেতরে ভয় থরথর করে কাঁপতে থাকবে। এই পরিমাণ শক্তি লাগবে। এখন বলবেন শক্তির ব্যাখ্যা কি? শক্তিমানী হলো আমাদের মেট্রো রেল লাগবে, শক্তিমানী হলো আমাদের খুব উন্নত রাস্তাঘাট লাগবে, শক্তিমানী হলো আমাদের এক্সপ্রেস ওয়ে লাগবে। ব্যাখ্যা তো একটা করলেই হয়। শক্তিমানী আমাদের অনেক শিল্পী লাগবে, অনেক কবি লাগবে, অনেক হুজুর লাগবে, অনেক সাহিত্যিক লাগবে না। নবী নিজে তাফসির করেছেন। কোন আয়াতের তাফসির যখন নবী করে সেখানে সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের তাফসির করার আর কিছু নাই। আল্লাহ নবীর তাফসিরের চাইতে উত্তম কোন তাফসির হওয়ার সুযোগই নাই। নবী নিজে তাফসির করেছেন এই আয়াতের, এবং একটা বাক্য 3 বার বলেছেন। আল্লাহ নবীকে 3 বার বলা লাগে? নবী একবার বললেই তো এটা দামি। 3 বার কথার গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। নবী বলেন আলা ইন্নাল কুওয়াতা আর-রামিউ, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিউ, আলা ইন্নাল কুওয়াতা আর-রামিউ। আরে শুনে রাখো উম্মত, শক্তিমানী হলো নিক্ষেপ করা, শক্তিমানী হলো নিক্ষেপ করা, শক্তিমানী হলো নিক্ষেপ করা। তার মানে নিক্ষেপের শক্তি এই পরিমাণ প্রস্তুত রাখতে হবে যেই পরিমাণ নিক্ষেপের শক্তি থাকলে আল্লাহর দুশমন, তোমাদের দুশমন আর মুনাফিকরা ভয় থরথর করে কাঁপে। এই যে নবীর কথাটা, এটাও একটা মুআজিজা। বলবেন কিভাবে? আল্লাহর নবীর জামানায় নিক্ষেপ দিয়ে আর কদ্দুর যুদ্ধ হতো। নবীর জামানার মূল যুদ্ধ তো তরবারি দিয়ে। তরবারি তো আর নিক্ষেপ করে না। তরবারিকে নিক্ষেপ করে নাকি? আল্লাহ নবী কিন্তু তরবারি চালনা বলেন নাই, ঘোড়া চালনা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন নিক্ষেপ করা। হ্যাঁ, নবীর জামানায় নিক্ষেপ ছিল 2 জিনিস মৌলিকভাবে, একটা হলো তীর আর একটা হলো বর্ষা। আর শেষের দিকে এসে যুক্ত হয়েছে কামান বা মিনজানিক, তাও গোলা মারা যেত না, পাথর মারতো দেয়াল ভাঙার জন্য। তাহলে এই 3 জিনিস ছিল মৌলিকভাবে নিক্ষেপ করা। এর মধ্যেও ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তীর মেরেছেন যিনি, আশা করি শিক্ষিত কেউ কেউ তার নামটা অন্তত নামটা মনে রেখেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস। আমি আগেও বলেছিলাম একদিন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী, এই সাদ বিন ওয়াক্কাস হলো একমাত্র সাহাবী নবী নিজে যাকে বলেছেন, নবী নিজে যাকে বলেছেন, হে সাদ, তোমার জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। তিনি যখন মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে তীর মারতে শুরু করলেন, নবী এত খুশি হলেন। নবী বলেন ইরমিয়া সাদ, এ সাদ নিক্ষেপ করতে থাকো, করতে থাকো, করতে থাকো। ফিদাকা আবি ও উম্মি, তুমি সাদের জন্য আমি মুহাম্মাদের বাপমা কোরবান হয়ে যাক। সবাই নবীরে বলে, কিন্তু একজন চান কপাল সাহাবী আছে, নবী তাকে বলেছে। সেই সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী না, সেই সাহাবী হাসান হুসাইনও না, সেই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নিক্ষেপ সেই জামানায়ও ছিল, কিন্তু সেই জামানার মূল লড়াই এটা নিক্ষেপ দিয়ে হতো না, তরবারি দিয়ে হতো। কিন্তু নবীর শব্দ দেখেন, সুবহানাল্লাহ। তাও নবী তীর, বর্ষা শব্দ বলে নাই, খালি বলেছে নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা এটা বলে নাই। আমি যে বললাম মুআজিজা, কিভাবে বুঝতে পারছেন? এমন এক শব্দ আজ 2026-এ এসেও আমাদের সামনে যে শব্দটা পুরনো হয় নাই, বরঞ্চ এখনো গোটা যুদ্ধ চলেই নিক্ষেপ করা দিয়া। ওই বুলেট এটাও নিক্ষেপ করে, গ্রেনেড এটাও নিক্ষেপ করে, আবার যদি ক্ষেপণাস্ত্র হয়, রকেট লঞ্চারে রকেট হয়, সেটাও নিক্ষেপ করে। এমনকি যদি ড্রোন যায়, এমনকি যদি ফাইটার যায়, সেটা থেকে যে গোলা বের হয় ওটাও নিক্ষেপ করে। এমনকি পারমাণবিকও যদি হয় সেটাও কিন্তু নিক্ষেপ করে। তার মানে আধুনিক গোটা যুদ্ধটাই দাঁড়িয়ে আছে নিক্ষেপ করার উপরে। আর নবী বলেছেন এই নিক্ষেপ করাই হলো এই আয়াতের শক্তির ব্যাখ্যা। আর আল্লাহ বলে দিয়েছেন ফরজে কিফায়া দায়িত্ব। তার মানে এই পরিমাণ শক্তি যদি গোটা উম্মত জমা করে রাখে, কারো পাপ হবে না। যদি এই উম্মতের এই পরিমাণ শক্তি না
থাকে, এজন্য গোটা উম্মত পাপী হবে। এজন্যই দেখেন কাফেররা কখনো চায় না মুসলমানরা নিক্ষেপ করার চূড়ান্ত শক্তি অর্জন করুক। এমনকি দাদাবাবুরা কখনোই চায় না এই জাতি সামরিকভাবে তারা শক্তিশালী হোক। এমনকি সামরিক খাতে কিভাবে, সব সরকার বড় বড় ডায়লগ মারে, কিন্তু সবাই এই বাহিনীগুলো যাতে খুব বেশি শক্তিশালী না হয়, ওদের জন্য চ্যালেঞ্জ না হয়ে যায়, ওদের চোখে চোখ রেখে কথা বলার পর্যায়ে চলে না আসে, এটার জন্য সব সময় ওরা মানসিকভাবে এবং যত ধরনের ষড়যন্ত্র আছে এগুলো করতে থাকে। এমনকি বর্ডারের কাছাকাছি এলাকাগুলোতে অন্তত সেখানে অন্তত নিরাপত্তা বাড়াও, সেখানে অন্তত ওরা যদি ড্রোন নিয়ে ঢুকতে চায়, ফাইটার নিয়ে ঢুকতে চায়, যাতে সেগুলোর মোকাবেলা করা যায়, ওইটা অন্তত সেখানে বসাও। দেখবেন না এইগুলো নিয়ে কারো কোনো টেনশন নাই। এমনকি বগুড়ার পর থেকে নিয়ে বর্ডার পর্যন্ত যান, দেখেন কোন ঘোড়ার ডিম আছে। আমি জেনে শুনেই বলছি, বগুড়ার পর থেকে আপনি বর্ডার পর্যন্ত বহুদূর, একদম কম তো না, এই 100 কিলো পথ আপনি পাড়ি দেন, দেখেন কোন ঘোড়ার ডিমের প্রস্তুতি আমাদের আছে। অথচ শত্রু আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। প্রস্তুতি দরকার সারা জীবন খালি যুদ্ধ করার জন্য না, প্রস্তুতি দরকার নিরাপত্তার জন্য, প্রস্তুতি দরকার নিজেদের অস্তিত্বকে ঠিক রাখার জন্য। তো দেশপ্রেমিকের অভাব নাই, কিন্তু নিজেদের শক্তি সঞ্চয় করার কোনো গরজ নাই। খালি চেতনা ব্যবসা, চেতনা ব্যবসা। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। কেউ বোঝে না তা না, সব বোঝে। যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে জাগানোর কি উপায়? এই ভুলটা করেছিল সেই টার্কিরা, ওসমানীরা। কিভাবে? কিছু যুদ্ধে তারা হারলো, রুশ তুর্কি যুদ্ধ, বলকান যুদ্ধ, এগুলো ইতিহাস বলার সময় নেই। হারার পরে অনেক এলাকা তাদের হাতছাড়া হয়ে গেল। আর শিল্প বিপ্লবের পরে পশ্চিমারা এখন তো কত ধরনের অস্ত্র বানাচ্ছে, তো ওরা তো এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে, কিন্তু মুসলমানদের যুগের সঙ্গে তাল মিলায়া উন্নত হওয়ার কোনো খবর নাই। আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে, আমরাও যখন ছোট ছিলাম, আল্লাহ মাফ করুক, ওই মাঝে মাঝে ওয়াজ শুনে একটা ভেতরে অনুভূতি হতো, ভাবতাম ওই ইসলামের দায়িত্ব থাকলে মনে একটাই আছে, সেটা হলো সবাই হুজুর হওয়া। এর বাইরে মনে হয় ইসলামের কোনো দায়িত্ব নাই। অথচ পরবর্তীতে ফতোয়া পরে দেখলাম, হায়রে, শুধুমাত্র আলেম হওয়াই ফরজে কিফায়া এমন না। একটা দেশে, একটা সমাজে এই পরিমাণ আলেম লাগবে যারা মানুষকে সরল পথ দেখাবে এবং ফিতনা থেকে বাঁচাবে, কোনো সন্দেহ নাই। লেকিন শুধুমাত্র এটাই ফরজে কিফায়া না, বরঞ্চ প্রতিটা বিষয়, প্রতিটা সেক্টর যেটা মুসলমানদের জন্য দরকার, সেটাতে এমন কিছু যোগ্য বিজ্ঞ লোক থাকতে হবেই হবে যারা এই উম্মতের সেই অভাবটা পূরণ করবে। এমনকি ফতোয়া শামীর নাম তো শুনেছেন, এই কিতাবটার নাম তো সবাই কম বেশি শোনার কথা। ফতোয়া শামীতে আছে, মুসলমানদের যদি সুই সুতা লাগে, লাগে না? সুই সুতা ছাড়া কাপড়ে সেলাই করবেন কিভাবে? স্পষ্ট ফতোয়া লেখা আছে, মুসলমানদের যদি সুই সুতা লাগে, আর গোটা মুসলিম বিশ্বে যদি একজনে এমন না থাকে যে সুই সুতার জ্ঞান রাখে, এগুলো কিভাবে নির্মাণ করতে হয়, তৈরি করতে হয়, জ্ঞান রাখে, তাহলে এই এলেমটাও ত্যাগ করার কারণে গোটা জাতি পাপী হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, শুধুমাত্র হুজুর হওয়াই ফরজ দায়িত্ব না, সবই ফরজ দায়িত্ব। প্রতিটা সেক্টরে, কৃষি সেক্টর বলেন, বিজ্ঞান বলেন, আবিষ্কার বলেন, প্রতিটা সেক্টরে এই পরিমাণ লোক লাগবে, যেই পরিমাণ লোক নিজেদের এই ঘাটতিগুলো পূরণ করতে পারে। ইরানের যদি এই পরিমাণ যোগ্য লোক না থাকতো, ওই আমেরিকার থেকে ভিক্ষা কইরা কইরা সামরিক শক্তি বাড়াতো না। আমেরিকা ভিক্ষা দিত, যেই নে তোরা একটা হাদিয়া দিলাম, হাদিয়ার কোনো বিনিময় হয় না, খুশি হয়ে তোরা 2টা পারমাণবিক বোমা দিলাম, তো এগুলো নিয়ে যা। এমনকি তোর এই কয়টা মিসাইল দিলাম, তো এগুলো নিয়ে যা। এমনকি তাদের মিসাইল প্রযুক্তি তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে গিয়েছে, যার কিছু কিছু ব্যাপারে আমেরিকাও সুনিশ্চিত তথ্য জানতো না, যে আল্লাহর বান্দারা চিপায় চাপায় বসে ভেতরে ভেতরে এত এগিয়ে গিয়েছে। ওদের সামরিক শক্তির ব্যাপারে যদি আইডিয়া থাকতো, যুদ্ধে নামার আগে আরো 10 বার একটু চিন্তা করে নিত। ভেবেছে এক আধ্যাত্মিক নেতারে মেরে দিলেই তো খেল খতম, কিন্তু দেখে এমন এক লড়াইয়ে ফেসে গিয়েছে, ছাইরা দেমা কাইন্দে বাচির অবস্থা হয়েছে। আর ইরানও বলে দিয়েছে, শুরু করেছো তোমরা, শেষ তোমাদের হাতে না, শুরু করেছো তোমরা, শেষ করবো ইনশাআল্লাহ আমরা। এজন্য ট্রাম্প সকালে বলে একটা, বিকালে বলে একটা, কি হারে পাগলামি কথাবার্তা বলছে। তাহলে মুসলমানদের মধ্যে এই পরিমাণ বড় বড় বিজ্ঞানী, এই জন্য দেখবেন কখনো পাকিস্তানে কখনো ইরানে টার্গেট করে করে পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করার ইতিহাস আছে। কেন বিজ্ঞানীদেরকে কেন মারছে? বড় হুজুররা না মেরে পরমাণু বিজ্ঞানীরা কেন মারছে? কারণ তারা বুঝতে পারছে এই মানুষগুলো যদি থাকে এবং তাদের যোগ্য উত্তরসূরি তৈরি হতে থাকে, এই জাতিকে দমায় রাখা যাবে না। এই ভুলটা ওসমানীরা করেছিল, তারা যুগের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাস পড়েন, আরব ইসরায়েল যুদ্ধ হয় নাই? এই 1 সপ্তাহের মধ্যে আরব জাতি, বিশেষ করে মিশর, যার নেতৃত্বে সবাই নামলো, এভাবে নাকানি চুবানি খেলো কেন?
মূল কারণ তো একটাই, সামরিক প্রস্তুতির অভাব। ওরা যেই পরিমাণ আপডেট হয়েছে এরা ওই পরিমাণ আপডেট হতে পারে নাই। ভেতরে ভেতরে সব তথ্য যে ওদের কাছে লিক হয়ে গিয়েছে, ওই নারী নক্ষত্রের কোনো খোঁজ খবর এদের নাই। আল্লাহ হেফাজত করুক। এই ভুলটা ওসমানীরা করেছিল, এখন তো আমরা সারা দুনিয়া এখনো করছি। পাশাপাশি আরো বেশ কিছু ফ্যাক্টর ছিল, আজকে আর সেদিকে আমরা আলোচনায় যেতে পারবো না। তাহলে মৌলিকভাবে আমরা প্রথম খেলাফতের পতনের 3টা কারণ চিহ্নিত করেছিলাম, আর দ্বিতীয় খেলাফত পতনের মাত্র একটা কারণ নিয়ে আলোচনা করতে পেরেছি, বাকিগুলো আজকে পারি নাই। তবে হজের সফরের আগে যেহেতু আরেকটা জুমা পাবো, তো সেই হিসাবে আগামী জুমায় 2টা আলোচনা আমার সামনে আছে। এক ভাই একটু আগে রিকোয়েস্ট করলেন যে কোরবানি নিয়ে কিছু আলোচনা করলে ভালো হয়, তো আগামী সপ্তাহে যদি আপনাদের তাকাজা থাকে তাহলে কোরবানি নিয়ে কিছু আলোচনা করে যাবো ইনশাআল্লাহ। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা এই আলোচনাটা সম্পূর্ণ করব। তবে আলোচনা আগামী জুম্মায় হোক আর পরবর্তীতে হোক, একসময় আমরা এটা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। এখন বাকিটা আপনাদের প্রায়োরিটির উপর, আমার কোনো প্রায়োরিটি নাই। যদি বলেন আগামী সপ্তাহে কোরবানি নিয়ে আলোচনা করে দেন, ইনশাআল্লাহ কোরবানি নিয়ে হবে। আর যদি বলেন এই আলোচনার বাকি অংশ সম্পূর্ণ করেন, ইনশাআল্লাহ এটা হবে। এখনই জানানোর দরকার নেই, আপনারা চিন্তা ভাবনা করে আমাকে আগামী শুক্রবারের আগে জানিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ। আর আগামী 17 তারিখ ইনশাআল্লাহ হজের সফরে যাব আল্লাহ তাআলার অনুগ্রহে। এটার জন্য বিশেষভাবে দোয়া চাই সকলের কাছে, আল্লাহ তাআলা যাতে যেভাবে হজ করলে তিনি রাজি এবং খুশি হন, সেভাবে মাকবুল মাবরুর তরিকায় হজ সম্পূর্ণ করার তৌফিক দান করেন। শর্ট প্যাকেজেই যাচ্ছে, যাতে করে বেশি দিন ছুটি নেওয়া না লাগে, অল্প সময়ের মধ্যে যাতে ফেরার তৌফিক হয়। যদিও জুম্মার তাড়না না থাকলে একটু লম্বা সময়, কারণ সেখানে গেলে ফিরতে মনে চায় না। মাঝে মাঝে তো ইচ্ছা হয় যদি লাশটাও দাফন হতে মদিনায়, আল্লাহ যদি সেই সৌভাগ্য দান করতেন আলহামদুলিল্লাহ। তো গেলে আর ফিরতে মনে চায় না, কিন্তু এদিকের একটা অদৃশ্য চাপের কারণে তখন আর না ফিরেও পারি না। তো 2টা জুম্মা হয়তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে না, আগামী জুম্মা হবে ইনশাআল্লাহ। তবে এর পরবর্তী 2টা জুম্মা হয়তো সাক্ষাৎ হবে না, অন্য কেউ জুম্মা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। তো যে আলোচনাগুলো হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো যথাযথভাবে হৃদয়ঙ্গম করার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।